জাতীয় বাজেট সম্পর্কে আপনার সার্বিক মূল্যায়ন আশা করি। জাতীয় বাজেট সম্পর্কে মূল্যায়ন পেশ করবার মতো ব্যক্তি আমি নই। কারণ অর্থনীতি এটা আমার সাবজেক্ট নয়। আমি অর্থনীতির কোনো বিশেষজ্ঞ ব্যক্তিও নই। অতএব বাজেট সম্পর্কে আমি অর্থনৈতিক অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে সমালোচনা করার মতো সুযোগ, সামর্থ্য, যোগ্যতা কোনোটি আমার নেই। তবে দেশের একজন সাধারণ মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে খোলা চোখে আমি কয়েকটি জিনিস দেখতে পেয়েছি। সেই আলোকে আমি কথা বলতে পারি। ইতিবাচক দিকগুলোর মধ্যে একটা হলো যে তামাক জাতীয় যে পণ্য, এগুলোর কর বাড়ানোর ফলে এই নেতিবাচক অভ্যাস পরিত্যাগে মানুষকে উৎসাহিত করা হয়েছে একভাবে। এটা একটা পজিটিভ দিক আলহামদুলিল্লাহ। ধান, চাল, গম, আলুসহ ৬০টা নিত্যপণ্যের উপর যে উৎস করের হার কমানো হয়েছে, সেটাও বাজারে ইতিবাচক ফল দিতে পারে। অনেক চিকিৎসা পণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এটাও বেশ পজিটিভ একটা দিক বলে আমার কাছে মনে হয়েছে। নেগেটিভ দিকগুলোর ভিতরে একটা হলো যে বাজেটে ওলামা একরাম বা মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর জন্য তেমন কোনো বিষয় কিছুই উল্লেখ হয়নি আমি যতটুকু জানি। তাছাড়া বাজেটে বড় একটা সমস্যা হলো প্রতি বছরই যেটা হয় আমাদের, আমরা ঋণের উপরে নির্ভর করতে হয় এবং সুদের ঋণের বোঝা জাতি হিসাবে আমাদের জাতির প্রত্যেকটা সদস্যের উপর এটা আমাদের মাথাপিছু আমাদের উপরে বর্তায়। একজন নাগরিক হিসাবে আমি সুদ আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন। এটা আমার ধ্বংসকে ডেকে আনবে। আমি ঈমানদার হিসাবে সুদের ভয়াবহতাটাকে আমি উপলব্ধি করি এবং এটা থেকে আমি ব্যক্তিগতভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করি। কিন্তু দেশের নাগরিক হওয়ার সুবাদে বা এর কারণে রাষ্ট্র বা সরকার যখন সুদী ঋণ নেয়, তখন সেক্ষেত্রে সেটা মাথাপিছু হারে আমার উপরে বর্তায়। আমার গুনাহ না হলেও আমার উপরেও যে ঋণের একটা বোঝা আসছে, এই জায়গা থেকে সরকারকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এটা বড় মাপের একটা সমস্যা এবং এইটা থেকে বের হয়ে আসার জন্য বহুবিধ প্রস্তাবনা আছে, বহুবিধ বিকল্প আছে। আমাদের খরচের খাতগুলোকে কমাবার বহু সুযোগ আছে। রাষ্ট্রীয় যে সমস্ত আপনার খরচ হয়ে থাকে, আমাদের বিভিন্ন পদস্থ ব্যক্তিবর্গ যে সমস্ত গাড়িতে চলাফেরা করে থাকেন, চাইলে সেগুলোকে আরেকটু কম দামের গাড়ি কিনে সেগুলোতে চলাফেরা করা যেতে পারে। শো অফ জাতীয়, প্রদর্শন জাতীয় বহুত বিষয় আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। অপচয় কন্ট্রোল করা যেতে পারে, নির্মূল করা যেতে পারে। এগুলো যদি করা যায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সুদী ঋণের উপর নির্ভরতা কমানো সম্ভব হবে। যে দেশের মানুষ সুদী ঋণের ব্যাপারটিকে ঘৃণা করে, যার ফলে তারা ইসলামী ব্যাংকিংয়ের প্রতি ঝাঁপিয়ে পড়েছে, সে দেশের নাগরিকদের চাওয়া যে সুদী ঋণ মুক্ত বাজেট প্রণয়ন করা, সেটা বলার অপেক্ষা রাখে না। অতএব বাজেটে সেই দিকটাকে বিশেষভাবে ফোকাসে আনা দরকার এবং মনোযোগ দেওয়া দরকার। একদিনে বা রাতারাতি সম্ভব না হলেও পরিকল্পনা করে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করা উচিত। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জাতীয় জীবনে সার্বিকভাবে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমাদের জাতীয় অর্থনৈতিক জীবনে বিশেষভাবে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমরা যেন পরনির্ভরশীলতার এই জাতাকল থেকে বের হয়ে আসতে পারি, স্বাবলম্বী হতে পারি। আমরা যেন বিশ্বের দরবারে প্রভাবশালী একটি জাতি, রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম সুযোগ, সামর্থ্য, তৌফিক দান করুন। হিজরি নববর্ষের শুভেচ্ছা জানানোর বিধান কি? নববর্ষ কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা আছে, এটি মূলত এসেছে পেগানদের থেকে, প্রকৃতি পূজারীদের কাছ থেকে। এটির পেছনে একটি বিশ্বাসগত দিক আছে। সে বিশ্বাসগত দিক ছাড়া এমনিতে কেউ যদি নববর্ষ উদযাপন করে, তাহলে সেটা বিশ্বাসগত দিক থেকে উদযাপন করার ফলে যে বিধানটি আসে, এখানে সেরকম কঠোর বিধান প্রযোজ্য হবে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। পেগান বা প্রকৃতি পূজারীরা তারা বছরের প্রথম দিনকে তারা নওরোজ বলতো। ফার্সি ভাষায় নওরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনকে আনন্দ ফুর্তি করে কাটালে সারা বছর ভালো থাকা যায়, এরকম একটি বিশ্বাস তাদের মধ্যে ছিল। ফলশ্রুতিতে তারা নববর্ষকে উদযাপন করে, ঘটা করে তারা পালন করত এবং বিভিন্ন পূজা অর্চনা তারা এই দিনকে ঘিরে করত। পরবর্তীতে পূজা অর্চনার দিকটি বাদ হয়ে গেলেও এই দিনকে উদযাপন করার দিকটি কিন্তু রয়ে যায়। খোদ খ্রিস্টান ধর্মেও কিন্তু একসময় নববর্ষ উদযাপন করার পরে উৎসাহিত করা হতো এবং কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হতো। কিন্তু পরবর্তীতে তারা নিজেরা এটাকে ধারণ করেছে, আর এখন তো মুসলমানরাও এটাকে ধারণ করে ফেলেছে। এটা হলো জেনারেলি সকল নববর্ষের জন্য কমন কথা। ইসলাম আমাদেরকে জাতীয় জীবনে দুটি উৎসব দিয়েছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এছাড়া উৎসবের বা আনন্দের বিভিন্ন জাতীয় জীবন উপলক্ষ তৈরি হতে পারে। এমন কিছু হয়েছে যে জাতিগতভাবে আমরা সবাই খুশি হয়েছি, এরকম কোনো বিষয় হতে পারে। কিন্তু আনুষ্ঠানিকতার যে ব্যাপারটা আছে সেটা হলো যে ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে, এর বাইরে আর কোনো উৎসবের আনুষ্ঠানিকতা জাতীয় জীবনে, সামগ্রিক জীবনে দেওয়ার কথা ইসলাম বলেনি। বিধায় নববর্ষ উদযাপন করাটা মৌলিকভাবে ইসলাম নির্দেশিত কোনো বিষয় নয়, বরং এটি বিজাতীয় বা ভিন্ন কালচারের
প্রকৃতি পূজারীদের কাছ থেকে এসেছে, তাদের সাথে যেহেতু সাদৃশ্য গ্রহণ করা হয়, সেজন্য এটা অ্যাভয়েড করাটাই হলো উচিত, হোক সেটা হিজরি নববর্ষ কিংবা অন্য কোনো সনকে ঘিরে হোক। হিজরি নববর্ষকে ঘিরে যে আয়োজন আমরা আজকাল মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি, এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়, বরং তার এরকম আর অনেক বিষয় মধ্যপ্রাচ্যে আছে। কোরআন এবং হাদিসের আলোকে ছাঁচ যদি আমরা ফেলি, তাহলে সেক্ষেত্রে এটি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুমোদিত বা প্রশংসনীয় কোনো কাজ হতে পারে না বা সাব্যস্ত হতে পারে না। সুদী ব্যাংক থেকে প্রাপ্ত ইন্টারেস্ট কি অ্যাকাউন্ট চার্জ বাবদ খরচ করা যাবে? সুদী ব্যাংক থেকে প্রাপ্ত ইন্টারেস্ট এটা আপনার অ্যাকাউন্ট চার্জ বাবদ খরচ করতে পারবেন না, কারণ সুদী ব্যাংক থেকে প্রাপ্ত ইন্টারেস্টের টাকাটা আপনার ভোগ করা জায়েজ নয়, এবং সেটা দান করা, সাদাকা করে দেওয়া আবশ্যক। আপনার অ্যাকাউন্টের যে চার্জ আপনি দিচ্ছেন, সেটা দেওয়া মানে আপনি নিজে ভোগ করা, কারণ আপনার অ্যাকাউন্ট মেনটেন বাবদ আপনাকে যে চার্জটা করে থাকে ব্যাংক, সেই চার্জ দেওয়া মানে হলো আপনি আপনার অ্যাকাউন্ট পরিচালনা করে তার বিনিময় দিয়ে আপনি এটা সুবিধা ভোগ করছেন, ক্যাশ টাকাটা ভোগ না করে একটু ঘুরিয়ে ভোগ করছেন। সেজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না, বরং এটি আপনাকে পরিপূর্ণ সাদাকা করে দিতে হবে। পড়াশোনার চাপ এবং ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তার মাঝে কিভাবে ইবাদতে মনোযোগ ধরে রাখা যায়? মানসিকভাবে শান্ত থাকার জন্য একজন ছাত্রের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ক্যারিয়ার ভাবনা বেশিরভাগ মানুষকে আজকাল ডিপ্রেসড করে দিচ্ছে। পড়াশোনার অতিরিক্ত চাপটাও ওই ক্যারিয়ার ভাবনা থেকেই মূলত এসেছে। আমাদের জীবনটাকে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ নিষেধ এর আলোকে আমরা যদি সাজাতে পারি, আল্লাহর কাছে যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি, পরিপূর্ণভাবে যদি আমরা মুসলমান হয়ে উঠতে পারি, তাহলে এই চাপগুলো আমাদের জীবনে থাকার কথা নয়। কারণ ইমানদার হিসাবে আল্লাহ তাআলা আমার জন্য যা রিজিক নির্ধারণ করেছেন তাই আসবে। আমি সমাজে কারোর সাথে পার্থিব কোনো বিষয়ে কম্পিটিশনে জড়াবো না, বরং আমি হালাল এবং সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহর কাছ থেকে যা পাবো সেটাকে আমি ওয়েলকাম করব। আর যেটুকু আমি পাবো না সেটুকুকে আমার রিজিকে নেই, সেগুলো আমার ভাগ্যে নেই, এটি চূড়ান্তভাবে জেনে আমি নিজেকে সান্ত্বনা দেব এবং আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাকে মেনে নিব। এই মানসিকতা যদি নিজের ভিতরে ধারণ করা যায় এবং পরিবারকে যদি অ্যাওয়্যার করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কেরিয়ারের চাপ বা পড়াশোনার চাপের কারণে অতিরিক্ত দুশ্চিন্তা এটা আপনার এবাদতের ধ্যানমগ্নতাটাকে নষ্ট করবে না। অতএব এবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আসলে আগে থেকে আমার ট্রিটমেন্ট হওয়া উচিত, যে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটা খুবই জরুরি, সেটি আমাদের মধ্যে করা দরকার। ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেশি সাহায্য করবে। এর বাইরে একজন শিক্ষার্থী হিসাবে আপনার ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি সকল হারাম গুনাহ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এবং সৎসঙ্গ অবলম্বন করা, আল্লাহর প্রতি মনোনিবেশ করা, আল্লাহ স্মরণ করা, দোয়া মুনাজাতের মধ্যে বেশি সময় অতিবাহিত করার চেষ্টা করা, একটা দিনী এনভায়রনমেন্ট এবং পরিবেশের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করা। এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, আশা করা যায় আপনার যে সমস্যার কথা আপনি বলছেন সেটা কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দূর করে দিবেন, আপনার থেকে দূর করে দিবেন।